লাল নোটে শাক আর সজনে শাকের ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তো বর্ষাকালে নরম সজনে পাতা বা সজনে শাক, লাল নোটে শাক পাওয়াই তো যাচ্ছে একেবারে কচি। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, এটা পুষ্টিগুণে ভরপুর এবং খেতেও বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আজ আমি এক নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সবার সাথে শেয়ার করব বলে। রেসিপিটা হচ্ছে সজনে পাতা রেসিপি করব। এখন আমার বাগানে সজনে গাছ হয়েছে, সেখানেই যাচ্ছি আমি সজনে পাতাটা তুলে আনার জন্য। চলুন বন্ধুরা, সজনে পাতা তুলে আনি। বন্ধু কোথায় যাবে? এদিকে আসো বন্ধু। এসো, এসো। সজনে গাছের কাছে একটা বেদানা গাছ লাগানো হয়েছিল। বেদানা গাছে লতা পাতা চেপে যাচ্ছে, বড় বড় বেদানা হয়েছে বন্ধুরা। বর্ষাকালে সব গাছে লতা উঠে যাচ্ছে, কি দারুণ হয়েছে বেদানাগুলো। সজনে পাতা, সজনে গাছের ছাল, সজনে ডাঁটা তো ভীষণ উপকারী। আজ আমি সজনে পাতার একটা রেসিপি করব। ওই জন্য এখন তো বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছে সজনে পাতা হয়েছে, নরম কচি পাতা। আমি সেখান থেকে কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি, তরকারিটা করব আর আপনাদের সকলের সাথে শেয়ার করব। আপনারা জানেন, আপনারা সকলে, যে সজনে পাতা খেতে ভীষণ ভালো লাগে এবং শরীরের পক্ষে সেটা ভীষণ উপকারীও। এই দেখুন, আমি অনেকটাই তুলে নিয়েছি। কি সুন্দর নরম কচি পাতাগুলো। এইটারই আজ আমি একটা রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। বর্ষাকালে নোটে শাকগুলো কি দারুণ বড় বড় পাতা হয়েছে, খেতেও দারুণ, ডাঁটাটাও খেতে খুব ভালো লাগে। আজকের আমি ডাঁটাটা করব না, আজকে কিছুটা পরিমাণ আমি শাক তুলে নিচ্ছি। নোটে শাকের পাতা আর সজনে শাকের পাতা একসাথে আমি একটা রেসিপি করব, দারুণ লাগে খেতে। বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন। এই দেখুন, আর তুলবো না, এতটা তুলে নিয়েছি। সজনে পাতাগুলোও তোলা হয়ে গেছে আর লাল নোটে শাকের পাতা কিছুটা আমি তুলে নিয়েছি। এটাই আজ রান্না করব। বন্ধুরা
কতগুলো সজনে পাতা তুলে এনেছি। সজনে পাতা একটু শক্ত জাতীয় পাতা, তো ওইটার সাথে আমি লাল নোটে শাক দেবো একটু। সজনে পাতা আর নোটে শাক একসাথেই আমি রেসিপিটা করব। তো আমি আমার বাগানেও চলে এলাম, সজনে পাতাটা তুলে নিয়ে পাশে বাগানে চলে এলাম। এই দেখুন, লাল নোটে শাক কিছুটা পরিমাণ আমি তুলে নিচ্ছি। এই শাকটা যদি দুটো শাক যদি একসাথে, সজনে পাতা আর লাল নোটে শাক যদি একসাথে রান্না করা হয় তাহলে বেশ ভালো লাগে খেতে, একটু নরম হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি কিছুটা পরিমাণ লাল নোটে শাকের পাতাগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে সজনে শাক বা সজনে পাতা আমি কিছুটা পরিমাণ টাটকা একবারে আমার গাছ থেকে তুলে এনেছি। এই সিজনে তো কচি কচি সজনে শাক পাওয়া যাচ্ছে গাছে, বর্ষাকালে ভরে গেছে একদম নরম কচি পাতাতে। আর তারই সাথে আমি অল্প লাল নোটে শাক নিয়েছি। এই শাকটিও একেবারে নরম, দুটোই একসাথে আমি ভাজা করব। এই শাকটা একটু শক্ত জাতীয় শাক, ভাজা করলেও একটু ঝরঝরে হয়ে যায়, বেশ শক্ত লাগে। ওই জন্য আমি এই শাকটাও অল্প পরিমাণ নিয়েছি, তাহলে শাক ভাজাটা খেতেও ভালো লাগবে আর শাক ভাজাটা নরমও হবে। আর এই শাকটা তো জানেন আপনারা, প্রচুর উপকারিতা রয়েছে সজনে পাতার। কোলেস্টেরল আর যাদের প্রেসার রয়েছে, সুগার, সবের পক্ষে এই শাকটা খাওয়া অত্যন্ত জরুরি। সজনের ডাঁটাও খুব উপকার, সজনে গাছের ছালও ভীষণ উপকার, আর পাতাও ভীষণ উপকার। এই বর্ষা সিজনে একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করবেন। বিভিন্নভাবে এই পাতাটা রান্না করে খাওয়া যায়, পকোড়া করে খাওয়া যায়, এমনি ভাজা করেও খাওয়া যায়। শাকটা আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে বেছে তারপর ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে। এবার তরকারিটা করব। এইটা করার জন্য, এই ভাজাটা করার জন্য বেশি কিছু মশলার প্রয়োজন নেই। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আধা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, আর 1 চামচ মতো আমি রসুন বেটে এনেছি, আর 3টে শুকনো লঙ্কা এনেছি। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, জালও লাগিয়ে দিয়েছি, 2 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি শাকগুলো কড়াইতে তুলে দিচ্ছি। 2 রকমের শাক নিয়েছি আমি, আপনারা চাইলে 1 রকমের শাক নিয়েও ভাজাটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে। এই সিজনে 1বার 2বার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে বেশ ভালো লাগে, এর উপকারিতাও প্রচুর রয়েছে। শাকটা উল্টে পাল্টে আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে দেবো। এবার চটজলদি এই ভাজাটা করে নেওয়া যায়, বেশি সময় লাগে না, খেতে বেশ ভালো লাগে। এই সিজনে অবশ্য আপনারা ট্রাই করে দেখবেন, এই পুষ্টিগুণ প্রচুর রয়েছে, আর শাক ভাজাটা খেতেও ভালো লাগে তাহলে অল্প আবারও দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে একটা ঢাকনা চাপিয়ে দিতে হবে। যেহেতু জল দেওয়া হবে না, আস্তে আস্তে ঢাকনা চাপিয়ে চাপিয়ে ভালোভাবে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। একটা ঢাকনা আমি চাপিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। আপনারা যদি এই সজনে শাকটা যদি একেবারে নরম গাছের ডোগার পাতা নেন তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই, নরম। আর যদি একটু শক্ত পাতা শাকটা তুলে আনেন গাছ থেকে, তাহলে একটু জলের ঝাঁটাও দিতে পারেন, তাহলে শাকটা একটু নরম হবে, খেতেও ভালো লাগবে শাকের তরকারিটা। আমি জলটা দেব না, কারণ আমি 2 ধরনের শাক ব্যবহার করছি, সজনে শাক আর লাল নোটে শাক। তো হালকা আমি একটা ঢাকনা চাপিয়ে চাপিয়ে ভাজাটা করে নেব। আরও 2-3 মিনিট আমি ঢাকনা চাপিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিলাম।
আবারও উল্টে পাল্টে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। শাকটা বেশ মজে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি শাকটাতে অল্প চিনি দিয়ে দেব। একটু চিনি দিলে হালকা শাকের ভাজাটা মিষ্টি মিষ্টি লাগে, বেশ খেতে ভালো লাগে। আপনাদের যদি চিনিতে অসুবিধা থাকে কারোর, তাহলে চিনিটাও স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হালকা মিষ্টি লাগলে শাকের ভাজাটা খেতে বেশ ভালো লাগে। শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে শাকটা আমি নামিয়ে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, বেশ ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবার কড়া পরিষ্কার করে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভালো করে নাড়বো বলে আবার কড়াইতে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। 2 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। 3টা শুকনো লঙ্কা ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরই সাথে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। ছোটো ছোটো করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। এই শাক ভাজাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে বেশ খেতে ভালো লাগে, এই জন্য আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুসারে পেঁয়াজটা কেটে নিতে হবে আপনাদের। এর সাথে আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম। এই শাকে অবশ্য আপনারা শাকের পরিমাণ অনুসারে, শাক ভাজাটার পরিমাণ অনুসারে রসুনটা ব্যবহার করবেন। রসুনটা দিলে রসুনের স্মেলটা বেশ ভালো আসে, এই শাকের ভাজাতে খেতে বেশ সুস্বাদু লাগে। লালচে ধরে গেছে। রসুন, পেঁয়াজ আর আধা পাতা কাঁচা লঙ্কা দুটো ভালো করে আমি শাকের সাথে মিশিয়ে নেব। শাকটা ঢেলে দিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে আরও 3-4 মিনিট আমি নেড়ে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে উল্টে পাল্টে ভালো করে 3-4 মিনিট ধরে নাড়বো এটা। দেখুন বন্ধুরা, সজনে শাক আর লাল নোটে শাক একসাথে আমি ভাজা করলাম। ভাজাটাও বেশ নরম নরম হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, বেশ খেতে ভালো লাগে। আর এই বর্ষা সিজনে কচি সজনে শাক তো ভীষণ ভালো, শরীরের পক্ষেও ভালো, আর এখন তো বর্ষাকালে পাওয়াই যাচ্ছে। তবে পোকা থাকে, সজনে শাকে ভীষণ পোকা থাকে। আপনারা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর হালকাভাবে একটু কেটে নেবেন। তো আমার শাকের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব উনান থেকে। 2 রকমের শাক দিয়ে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভও করেছি। শাকের ভাজা দিয়েছি আর 5 মিশালি চিংড়ি মাছ দিয়ে 5 মিশালি সবজির একটা তরকারি করেছি, আর করোয়া মাছের ঝাল করেছি। 2টো পেঁয়াজ আর 3টা ভাজা লঙ্কা দিয়ে আমি সার্ভও করেছি। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। এই গ্রামের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বনেদি পরিবারের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বনেদি পরিবারের বন্ধু হয়ে যান বন্ধুরা। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।